আসসালামু আলাইকুম। আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার থাম্বনেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা আমার কি রিলেটেড হতে যাচ্ছে। আমরা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে যারা ট্রেড করি, ফরেক্সে 100% মানুষই কিন্তু 100% মানুষের থেকে কিন্তু অনলি 75% মানুষই কিন্তু তারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে মার্কেটে ট্রেড করে। আর বাকি যে 25% মানুষ আছে তারা কিন্তু ফেয়ারগুলোকে, তারপরে হচ্ছে আপনার অর্ডার ব্লক, তারপরে হচ্ছে ব্রেকআউট, এগুলা নিয়ে ট্রেড করে। আর ম্যাক্সিমাম মানুষ কিন্তু তারা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে ট্রেড করে। দেখেন, আমরা যদি গুগলে সার্চ দেই, গুগলে কিন্তু অনেক সুন্দর করে তারা দিয়ে রাখছে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়। আসলে কি মূলত সাপোর্ট রেজিস্ট্যান্সটা কি এইভাবেই থাকে চার্টে? চলেন দেখি আজকে আমি আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখাবো আসলে কি এইভাবে কি আসলে শো করে নাকি মার্কেট। ওকে, আমি গুগলটা বাদ দিয়ে দিলাম এবং চলে আসলাম আমি আমার ট্রেডিং ভিউতে। আমি যদি খেয়াল করি, এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা চার্ট এবং 1 মিনিট সব থেকে ভেজালিতে চার্ট। সব থেকে সবসময় চেষ্টা করবেন আপনারা টাইম ফ্রেম হাই করে দেওয়ার জন্য। আমি সবসময় ট্রেড করি হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে। আচ্ছা, ঠিক আছে। আমি এখন ইন্ডিকেটার মাধ্যমে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দেখাবো এবং নিজে হরিজেন্টাল লাইন দিয়ে কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করতে হয় সেটাও দেখাবো। একটু অপেক্ষা করলেই দেখতে পারবেন। এটা কিন্তু রিয়েল মার্কেট, পিটিসি রিয়েল মার্কেট, এটা সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারবেন আশা করি। প্রথমে আমি একটা সাপোর্ট রেজিস্ট্যান্স সাপোর্ট বের করি। আমি একটা হরিজেন্টাল লাইন নিলাম। সর্বোচ্চ সহজ হলো আপনি যে ক্যান্ডেলে আসবেন, এখানে লাইনে আসবেন। লাইনে আসার পর দেখেন একদম কিন্তু লাইন ছাট হয়ে গেছে। আমি এখান থেকে কেটে দিই। আমি কিন্তু বার করব প্রথমে সাপোর্ট, ঠিক আছে। এখানে দেখেন আমি কিন্তু যে লাইন বাই লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স বের করে দেখাবো। আমি সর্বপ্রথম হচ্ছে, যেহেতু এখানে একটা রিজেকশন পেয়েছি, আমি এখান থেকে শুরু করব না, আমি প্রিভিয়াস দেখব। এখানে আমি যদি এখানে যে একটা আমি সাপোর্ট রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি, সাপোর্ট লাইন হরিজন্টাল লাইন দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে একটু টেনে নিচে দিয়ে দেব। ওকে। আর সাপোর্ট রেজিস্ট্যান্স কোনো সময় কিন্তু লাইন দেওয়া হয় না, একটা জোন হিসাবে কাজ করে। সাপোর্ট রেজিস্ট্যান্স একটা জোন হিসাবে কাজ করে। আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স অলওয়েজ জোন হিসাবে ব্যবহার করব। ওকে, আমি এখান থেকে একটা লাইন ডিলিট করে দিই এবং একটা লাইন ড্র করে দিলাম আর একটা লাইন দিয়ে দিব হচ্ছে এইখানে। ওকে, দেখেন মার্কেটটা আমার কিন্তু এখানে একবার রিজেকশন খাইছে। তারপর আমি এই লাইনটাকে দিয়ে দিব এইখানে, বা এখান থেকেও চাইলে আমি এখানে দিয়ে দিতে পারি, এই যে এখানে। ওকে, দেখেন। সো এখন আমি যদি লাইন চার্টে চলে যাই, এখন আমি লাইন চার্টে গিয়ে দেখবো যে আমার সাপোর্ট রেজিস্ট্যান্সটা কিভাবে কাজ করতেছে। তারপরে আবার আমি চলে আসবো লাইন চার্টে এবং চলে যাব ক্যান্ডেলে। ঠিক আছে, দেখেন এই যে এখানে একটা সাপোর্ট, দেখেন এটা কয় জায়গায় কাজ করছে আমি দেখাই। এই যে এখানে আইসা উপরে চলে গেছে, এখানে আইসা উপরে চলে গেছে, লড়া যায়। এখান থেকে রিজেকশন পেয়ে উপরে গেছে, এখান থেকে রিজেকশন পেয়ে উপরে গেছে। সেম টাইম যখন মার্কেটটা আপনার যখন মার্কেটটা এখান থেকে আবার আবার ঘুরে আসবে, তখন আপনি আবার এখান থেকে ওকে, আমি এখান থেকে দিই, এখান থেকে তারপরে আবার যখন মার্কেট এইখানে আসবে, এখান থেকে মার্কেট আবার বুম হবে, আবার এখান থেকে মার্কেট উপরে যাবে। ঠিক আছে, তারপর আপনি এখান থেকে ট্রেড নিতে পারবেন। এটা হচ্ছে আমার হচ্ছে সহজভাবে কিভাবে সাপোর্ট ড্র করতে হয় সেটাই দেখালাম। আমি এখান থেকে এখন লাইনগুলো ডিলিট করে রেজিস্ট্যান্স দিই। রেজিস্ট্যান্স কিভাবে ড্র করবেন, ঠিক আছে। আমি আবার কি করব, একটা লাইন ক্যান্ডেল স্টিকে যাব এবং লাইন চার্টে কনভার্ট করে দেব। ওকে, দিলাম। তারপরে আমি আবার চলে যাব হচ্ছে হরিজন্টাল লাইন নিয়ে আসবো। আমি যদি এখানে একটা লাইন দিই, এখানে দিলাম। তারপর হচ্ছে আমি আবার এইখানে একটা লাইন দিলাম, এইখানে
এখানে একটা দিলাম। তারপর হচ্ছে এটা কিন্তু আমার রেজিস্ট্যান্স লেভেল। ওকে, তিনটাতেই আজকে আমি দেখাই। এখান থেকে আমি আবার লাইন ছাড়িয়ে চলে আসবো, ক্যান্ডেলে চলে যাব। এখান থেকে যদি আমি আবার একটু চারটাকে ছোট করে আনি, দেখেন মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে এখানে টাচ করে ডাউনে আসছে। তারপরে হচ্ছে আমি যে আরো একটু প্রিভিয়াসে যাই, একটু প্রিভিয়াসে গেলে আমি দেখতে পারবো, এটা আমি রিমুভ করে দিই, এটা আমার দরকার নাই। ওকে, এই যে এখান থেকে রিজেকশন করে ডাউনে আসছে, এখান থেকে রিজেকশন করে ডাউনে আসছে, এখান থেকে রিজেকশন করে ডাউনে আসছে, এখান থেকে রিজেকশন করে দেখেন ডাউনে আসছে। তারপর এখান থেকে রিজেকশন করে দেখেন বিগ একটা সিলিং হয়েছে, ঠিক আছে। তারপরে এখান থেকে দেখেন আবার সিলিং হয়ে কিন্তু নিচে আসছে, এখান থেকে সিলিং হয়ে নিচে আসছে। এটা কিন্তু আমাদের মূলত রেজিস্ট্যান্স লাইন। সব থেকে সহজভাবে ড্র করে দেখালাম। এবং আপনারা যে এইভাবে নাও বোঝেন, আপনি এখান থেকে সব কিছু ডিলিট করে দিই। ওকে, রিমুভ করে দেওয়ার পর তারপর আমি আসবো ইন্ডিকেটারে। ইন্ডিকেটারে এসে আমি সার্চ দিব সাপোর্ট রেজিস্ট্যান্স। সাপোর্ট রেজিস্ট্যান্স, এই যে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনার যত সাপোর্ট রেজিস্ট্যান্স আছে সব তারা এখানে দেখাই দেবে। আমি মনে করি সব থেকে এগুলা স্ট্রং না, আপনার হচ্ছে স্ট্রং হচ্ছে আপনি নিজে টেনে দেখবেন যে কোন জায়গায় স্ট্রং। তবে আমরা যারা নতুন তারা কিন্তু আমরা এইভাবে বুঝতে পারি যে এখানে এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্স, এইখানে রেজিস্ট্যান্স। দেখেন এটা কিন্তু আমাদের তারা সুন্দর করে দেখায় দিতেছে যে এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় রেজিস্ট্যান্স আছে, এই জায়গায় রেজিস্ট্যান্স আছে। আপনারা কিন্তু যখন মার্কেট এখানে যখন আবার ইন্ডিকেটরটা এভাবেই থাকুক, আপনি একটা হরিজন্টাল লাইন এখানে দিয়ে দেবেন। এই যে এখানে একটা হরিজন্টাল লাইন দিয়ে দেবেন। ওকে, এখানে একটা দিয়ে দেবেন। তারপর হচ্ছে এইখানে একটা দিয়ে দেবেন, এইখানে একটা দিয়ে দেবেন। এভাবে যেগুলো স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্স এইগুলো আপনারা ড্র করে নেবেন। ড্র করে তারপরে আপনারা যখন ক্যান্ডেল হিসেবে রিজেকশন আসবে তখন কিন্তু আপনারা এইভাবে ট্রেড নিতে পারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্সের ভিডিও। আশা করি আমি খুব সহজভাবে দেখাই দিছি। আপনারা যে স্ট্রং সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো আছে ওইগুলো ড্র করে তারপর ট্রেড নেবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।